আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস। আর এই জেল হত্যা দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাঁচওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো করবে। আর আপনি যদি অন্য যে কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড দেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনের প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 3জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসবেন। এবার নেতার ছবি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এইখানের এই 3টা লেয়ার পরিবর্তন করে নেবেন। এই 3টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার নিচে দেখুন সৌজন্য ছবিটি পেলে ডিলিট করে দিন। নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা সৌজন্য ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ হয়ে গেলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে দিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। তাহলে আপনার কিবোর্ড অপশন আসলে সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে এসে সৌজন্য নামটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে যে কোনো লেয়ার সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বশেষ ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করার প্রয়োজন হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গা পিএনজি করে নেবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।